আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করেছি থানকুনি পাতার বড়া। থানকুনি পাতা আমাদের দেহের জন্য অনেক উপকারী। প্রথমত থানকুনি পাতা সেবন করার কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। দ্বিতীয়ত থানকুনি পাতা সেবন করার কারণে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। আর সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ার কারণে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, যা আমাদের জন্য অনেক উপকারী। তো গাইস, সবাই থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের দেহের জন্য অনেক ভালো, প্লাস আমাদের মস্তিষ্কের জন্য ভালো। হাই প্রেশার ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। তো গাইস, চলেন এবার আমরা বড়া বানানো শুরু করি। ফার্স্ট আমি থানকুনি পাতা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। সেকেন্ড আমি ডাল বেটে রেখেছি, ডালের সাথে রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর থানকুনি পাতা কুচিগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মেখে নেব সমস্ত ভালোভাবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন। আমার আটা ছিল না, এই কারণে আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে মেখে নেব, ভালোভাবে মাখা জাকা করে নেব। এখন আমি রেখে দিব। রেখে দেওয়ার পর গরম তেলে আমি এক এক করে সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। আমি ফার্স্ট কম তেল দিয়েছিলাম যাতে হাতে ছিটে না আসে। আপনারা এভাবেই আমার মতো টিপস ইউজ করবেন। বেশি তেল দেওয়ার কারণে কিছু ভাজতে গেলে হয় কি হাতের ভিতর তেল পড়ে। আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি সব এক এক করে। তো গাইস, আমার বড়া ভাজা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে আপনাদের পাশে রাখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে। আল্লাহ হাফেজ।